তো আজ আমাদের শহরে আবারও হয়ে গেল অনেক ভয়ঙ্কর একটা বন্যা। আর এই বন্যার হাত থেকে বাঁচতে আমি তৈরি করে ফেললাম পানিতে ভাসমান ট্রেন। বাকি এই ট্রেনটা আমি কিভাবে বানালাম তা জানতে এই পুরো ভিডিওটাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ ভাই সাহেব, শেষে কিন্তু তোমাদের জন্য একটা খতরনাক সারপ্রাইজও আছে। তো ভাই সাহেব, ফাইনালি আমি পেয়ে গেছি ট্রেন চালানোর চাকরি। আর ভাই এই ট্রেন চালাতে যে এত বেশি মজা লাগে ভাই, তোমাদেরকে কি আর বলবো। বাকি ছাড়ো ভাই সাহেব, আজকে আমি যাত্রীদেরকে নিয়ে যাচ্ছি আমাদের শহরের দিকে। আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমি আমাদের শহরে পৌঁছে যাব। কিন্তু ভাই সাহেব, আমি একটা জিনিস একদমই বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে আমাদের শহরে আবারও 2-3 দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে। বাকি ভাই সাহেব, তোমরা হয়তো দেখেছিলে এর আগের ভিডিওতে যে এরকম বৃষ্টির ফলেই কিন্তু অনেক ভয়ঙ্কর একটা সুনামি আমাদের শহরে এসেছিল। বাকি আমার মনে হচ্ছে আবারও সেই রকম কোনো একটা ভয়ঙ্কর সুনামি বা বন্যা আসবে। বাকি ভাই সাহেব, ফাইনালি কিন্তু ট্রেনটা নিয়ে আমি আমাদের শহরে পৌঁছে গেছি। আর ভাই সাহেব, ফাইনালি কিন্তু আজকের মতো আমার ডিউটি শেষ। এখন আমি যাব বাড়িতে। আর আমার গাড়িটা যেরকম রেখে গিয়েছিলাম ওই রকমই আছে। কারণ ভাই সাহেব, তোমাদেরকে কি আর বলবো, আজকাল না আমাদের শহরে অনেক বেশি পরিমাণে চুরি হচ্ছে। আর এছাড়াও আমাদের শহরের পুলিশগুলা তো শুধু খায় দায় আর ঘুমায়। বাকি আমিও আগে চুরি করতাম, কিন্তু ভাই সাহেব আমি চুরি করা ছেড়ে দিয়েছি। আর সেই সুযোগ নিয়েই হয়তো এই চোরেরা আমাদের শহরের অবস্থা খারাপ করে দিচ্ছে। বাকি ভাই সাহেব ছাড়ো, একটু পরে তো রাতি হয়ে যাবে। আর এখন আমার তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে। তো চলো ভাই সাহেব, ফটাফটাকে বাড়িতে যাই। আর বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই তো ভাই সাহেব, ফাইনালি কিন্তু আমি আমার বাড়িতে পৌঁছে গেছি। তো চলো ভাই, ফটাফট একটা কাজ করি, প্রথমে টিভিটা অন করে আগে নিউজ দেখি। কারণ ভাই আমাদের শহরে কি হচ্ছে এটা সম্পর্কে একটু জানতেও তো হবে। আজকের তাজা খবর, আমাদের শহরে হতে পারে ভয়ঙ্কর বন্যা। কারণ টানা 3 দিন ধরে চলছে অনেক পরিমাণে বৃষ্টি। আর বিজ্ঞানীরা তাই মনে করছে যে আমাদের শহরে হয়তো হবে একটা ভয়ঙ্কর বন্যা। তাই আমাদের শহরটাকে দিয়ে দেওয়া হয়েছে রেড অ্যালার্ট। তাই আপনারা অবশ্যই অনেক সাবধান থাকবেন আর তাড়াতাড়ি প্রস্তুতি নিন আমাদের পাশের শহর লস স্যান্টোসে চলে যাওয়ার জন্য। বাকি এরকম আরো সস্তা খবরের জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরে ভাই, নিউজে এটা কি দেখালো ভাই? এখন আমি কি করব, আমার মাথায় তো কিছুই যাচ্ছে না। এখন যে কি করি আমি তো কিছু বুঝতেই পারতেছি না। বাকি ভাই সাহেব, আমার মাথায় কিন্তু একটা খতরনাক বুদ্ধি চলে আসছে। তো আমি আমাদের শহরের লোকজনদেরকে বাঁচানোর জন্য একটা কাজ করতে পারি। এইরকম বৃষ্টির ভিতরে কোনো তো প্লেনও চলবে না ভাই। বাকি ভাই সাহেব, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি কিন্তু চাইলে একটা ট্রেন বানাতে পারি, যে ট্রেনটা কিনা পানিতে চলবে। আর এছাড়াও কিন্তু ভাই সাহেব, আমাদের শহরে তেমন কোনো নৌকাও নাই যেটাতে করে কিনা আমরা আমাদের শহরের সব লোকজনদেরকেই নিয়ে যেতে পারবো। বাকি আমি ভাবতেছি সেই জন্য ট্রেনটাই বানানো ভালো হবে। বাকি ছাড়ো ভাই সাহেব, এখন আমি একটা কাজ করি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো ভাই সাহেব, ফাইনালি কিন্তু সকাল হয়ে গেছে। আর ভাই সাহেব, এখন আমি যাচ্ছি সুইমিং পুলে একটু সুইমিং করার জন্য। কিন্তু ভাই এক সেকেন্ড, আমার মোবাইলে মনে হয় কোনো কিছুর নোটিফিকেশন আসলো। আর ভাই সাহেব, এটা কি দেখতেছে আমি? এই জায়গায় তো একটা ট্রেন আছে। বাকি ভাই সাহেব, এই জায়গাটা আমার চেনা চেনা লাগতেছে। আমার মনে হচ্ছে এটা আমাদের শহরের পাশে থাকা সমুদ্র সৈকত। আর ভাই সাহেব, আমি কিন্তু আমাদের শহরটাকে খুব ভালোভাবে চিনি। তো ভাই সাহেব, এখন আমি একটা ট্রাক নিয়ে যাচ্ছি ওই ট্রেনটাকে নিয়ে আসার জন্য। কারণ ভাই সাহেব, আমি ভাবতেছি ওই ট্রেনটাকে আমি পানিতে ভাসমান ট্রেন বানাবো। তো চলো ভাই, ফটাফট এখন ওই জায়গায় আমি ট্রাকটা নিয়ে যাই। আর হ্যাঁ ভাই সাহেব, তাড়াতাড়ি আমার এখন এই কাজগুলো করতে হবে, জানি না কখন আবার বন্যা চলে আসে। তো চলো ফটাফটাকে সেই জায়গায় যাই। আর আমার সামনে এটা কি দেখতে পারতেছি আমি? এই জায়গায় তো একটা গাড়ি রাখা আছে ভাই। আর ভাই সাহেব, সামনে কিন্তু একটা ভয়ঙ্কর রাস্তাও আছে। বাকি ভাই সাহেব, এখন আমার মনে হচ্ছে এই সুপ্রাটা দিয়ে তাড়াতাড়ি এই রাস্তাটা আমার কমপ্লিট করতে হবে। আর এই রাস্তাটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমি হয়তো পেয়ে যাব সেই ট্রেন। আর ওই ট্রেন পেলেই তো আমরা আমাদের শহরটা ছেড়ে চলে যেতে পারবো। বাকি ভাই সাহেব, এটা কি? এই জায়গায় তো একটা কন্টেনার ঘুরতেছে। তো চলো ভাই, ফটাফট আমি এটা পার করে ফেলি, কারণ এটাই ভালো সুযোগ। আর এই তো ভাই সাহেব, ফাইনাল কিন্তু আমি এই কন্টেনারটা পার হয়ে গেছি। বাকি ভাই সাহেব, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর রাস্তা, তাই আমাকে খুব সাবধানে এই জায়গায় গাড়ি চালাতে হবে। আর এই দেখো ভাই, আমার গাড়িটা কত উপরে উঠে গেছিল। আর এই জায়গায় তো দেখতেছি আরো একটা কন্টেনার ঘুরতেছে ভাই। বাকি ভাই সাহেব, কোনো সমস্যা নেই, আমি প্রো প্লেয়ার, তাই দেখো এটাও আমি পার হয়ে গেছি। তো চলো ভাই, গাড়িটা নিয়ে এখন আমার যেতে হবে বাম দিকে। আর হ্যাঁ ভাই সাহেব, যদি আমি এই জায়গা থেকে একবার পড়ে যাই না, তাহলে আমি কিন্তু সোজা একদম শার্কের পেটে চলে যাব। তাই আমাকে খুব সাবধানে কিন্তু এই জায়গায় গাড়ি চালাতে হবে। আর এইদিকে দেখো ভাই সাহেব, এই জায়গায় এই সুপ্রাটা নিয়ে আমার ছোট্ট একটা জাম্প মারতে হবে। আর এই জাম্পটা করতে পারলে আমি সামনে পৌঁছে যাব। আর ভাই সাহেব, এই তো আমি জাম্প মেরে দিছি। আর পড়িস না ভাই, আরে কোনো রকমে তো বেঁচে গেছি ভাই। আর একটু হলে আমি নিচে পড়ে যেতাম। আর নিচে পড়ে গেলেই সোজা কিন্তু একদম শার্কের পেটে। বাকি চলো ভাই, এখন আরো একটু সাবধানে আমার গাড়ি চালাতে হবে। একটুর জন্য মরতে মরতে বেঁচে গেছি ভাই। বাকি ভাই সাহেব, এইদিকের রাস্তাগুলো তো দেখতে একটু সহজই লাগতেছে। আর হ্যাঁ ভাই সাহেব, তোমরা যদি
এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কি করতেছো, ফটাফট ভিডিওতে একটা লাইক করে দাও। আর ভাই সাহেব আমার সামনে এটা কি ভাই, আবারও ঘুরন্ত কন্টেনার। এই কন্টেনার গুলো পার হতে কিন্তু অনেক বেশি ভয় লাগে আমার, কারণ ভাই সাহেব এই কন্টেনার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাকি ভাই সাহেব ফাইনালি কিন্তু আর একটা কন্টেনার পার করলেই আমি কিন্তু ফিনিশ লাইনের কাছাকাছি চলে যাব। আর এই তো ফাইনালি আমি এই কন্টেনারটাও পার করে ফেলছি, আর একটু সামনেই কিন্তু ফিনিশ লাইন দেখা যাচ্ছে। তো চলো ভাই ফটাফট এখন আমি গাড়িটাকে ভাগাই। আর এই তো ফাইনালি কিন্তু আমি চলে আসছি। আর এই দেখো ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি পেয়ে গেছি সেই ট্রেন। আর ভাই সাহেব আমার সামনে আছে একটা ট্রেনের ইঞ্জিন আর একটা ট্রেনের বগি। আমার মনে হচ্ছে এই দুইটা দিয়েই কাজ চলে যাবে। বাকি ভাই সাহেব তাড়াতাড়ি এখন আমি একটা কাজ করি, এই ট্রেনের ইঞ্জিন আর এই ট্রেনের বগিটা আমি আমার ট্রাকে তাড়াতাড়ি তুলে ফেলি। তো ভাই সাহেব আমি আমার ট্রাকে কিন্তু ট্রেনের ইঞ্জিন আর ট্রেনের বগিটা ভালো করে তুলে নিছি। এখন চলো ভাই এই ট্রাকটা নিয়ে তাড়াতাড়ি আমি আমার বাড়িতে চলে যাই, কারণ ভাই সাহেব বলা তো যায় না কখন আবার বৃষ্টি চলে আসে আর সেই বৃষ্টির ফলে বন্যা হয়ে যায়। বাকি চলো ভাই ফটাফট এখন এইগুলো নিয়ে বাড়িতে চলে যাই, আর বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি আমার বাড়ির সামনের রাস্তায় রেখে দিছি সেই ট্রেন। বাকি ভাই সাহেব এখন কিন্তু আমাকে এই ট্রেনের জন্য কিছু চাকা খুঁজে বের করতে হবে। আর ভাই সাহেব এই ট্রেনের জন্য কিন্তু কোনো সাধারণ চাকা দিয়ে কাজ হবে না, এই ট্রেনের জন্য কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে মনস্টার গাড়ির চাকা। তো চলো ভাই ফটাফট এখন খুঁজতে যেতে হবে। বাকি ভাই সাহেব এখন আমি এই বক্স ট্রাকটা নিয়ে যাচ্ছি আমাদের শহরের পাশে থাকা কার শোরুমে, আর কার শোরুমে কিন্তু মনস্টার কার আছে। তো চলো ভাই ফটাফট এখন আমার যেতে হবে কার শোরুমে। আর আমি এই বক্স ট্রাক নিয়েছি কারণ ভাই সাহেব কেউ যাতে বুঝতেও না পারে যে আমি এই গাড়ির ভিতরে করে কিছু চাকা নিয়ে আসতেছি, কারণ যদি ভাই কেউ দেখতে পারে তাহলে তো আমাদের শহরের পুলিশদেরকে বলে দেবে, আর ওদেরকে যদি কেউ বলে দেয় তাহলেই তো আমাকে ধরে জেলে ভরে দেবে। বাকি ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি কার শোরুমে পৌঁছে গেছি। আর এই দেখো ভাই সাহেব এই যাই কিন্তু দুইটা মনস্টার কার আছে। আমি ভাবতাছি এই দুইটা মনস্টার কারের চাকা নিয়ে নেই, কারণ ভাই সাহেব দুইটাই 8টা চাকা আছে, আর আমার কিন্তু 8টা চাকারই প্রয়োজন। তো চলো ভাই ফটাফট একটা কাজ করি, এই গাড়িগুলোর চাকা আমি খুলে নেই, কেউ এই জায়গায় বুঝতেই পারবে না। তো চলো ফটাফট আমি গাড়ির চাকাগুলো খুলে নিয়ে কেটে পড়ি। তো ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি সেই ট্রাকে সব জিনিসপত্র ভরে নিছি, আর এখন ভাই সাহেব আমি এই ট্রাকটা নিয়ে কিন্তু আমি আমার বাড়িতে যাচ্ছি। তো চলো ভাই ফটাফট এখন আমার বাড়িতে যেতে হবে। আর এইদিকে দেখো ভাই সাহেব ফাইনালি কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাই, তো তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে হবে। আরে এখন আবার কে ফোন করলো দেখি তো। আরে ফ্র্যাঙ্কলিন, শহর তো ডুবে গেছে। আমি শুনলাম তুই নাকি কার শোরুমে গিয়েছিলিস। তুই একটা কাজ কর, তুই ওই শহরের ভিতর দিয়ে আসিস না, ওই জায়গায় পানি উঠেছে। তুই তাড়াতাড়ি তোর বাড়িতে চলে আস, আমরা সবাই চলে এসেছি তোর বাড়িতে। আমি শুনেছিলাম তুই নাকি একটা ট্রেন বানাবি যেটা কিনা পানিতে ভাসবে, তাই তুই একটা কাজ কর, তাড়াতাড়ি তোর বাড়িতে চলে আস, আমরা চলে এসেছি। তো ভাই সাহেব পুলিশ অফিসার যে বললো তারা নাকি আমার বাড়িতে চলে এসেছে আর শহরটাও নাকি ডুবে গেছে। তো চলো ভাই তাড়াতাড়ি আমি এখন শর্টকাট নিয়ে চলে যাই আমার বাড়িতে। আর এই দেখো ভাই সাহেব ফাইনালি কিন্তু সবাই চলে এসেছে, আর এই যাই কিন্তু আমি এই 8টা চাকাও রেখে দিয়েছি ভাই। আর চিন্টুকে দেখো ও কিন্তু ট্রেনের কাজ করা শুরু করে দিয়েছে। বাকি ভাই সাহেব চিন্টুকে এখন ওর কাজ করতে দেই, কারণ ভাই সাহেব আকাশের পরিস্থিতি কিন্তু অনেক খারাপ। আর ভাই সাহেব এখন শুধু বৃষ্টি আসবে আর বন্যা হয়ে যাবে। বাকি ভাই সাহেব এইদিকে দেখো এরা সকলেই কিন্তু চলে আসছে, আর এরা কিন্তু গল্প করতেছে ভাই। এদের তো কোনো চিন্তাই নাই দেখতেছি আমাদের শহরের অবস্থা খারাপ, আমরা কিভাবে বাঁচবো এইসব নিয়ে তো দেখতেছি এদের কোনো চিন্তাই নাই। বাকি এখন আমাকেও মনে হচ্ছে চিন্টুকে সাহায্য করা উচিত। কিন্তু ভাই সাহেব এইদিকে একবার দেখো আমাদের শহরে কিন্তু অলরেডি অনেকটা বেশি পানি দিয়ে ভরে গেছে। আর ভাই সাহেব এখন একটা কাজ করি, তাড়াতাড়ি আমরা ট্রেনটাকে ঠিকঠাক করি, আর ঠিকঠাক করেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এইদিকে দেখো ভাই সব বন্যার পানি কিন্তু এই জায়গাতেও চলে আসছে ভাই। আর চিন্টু এই ট্রেনটাকে এমন ভাবে বানিয়েছে যাতে আমি এই ট্রেনটাকে উপরে ছাদ থেকেই কন্ট্রোল করতে পারি। আর সবাই কিন্তু ট্রেনের ছাদেই উঠে বসেছে, কারণ এরা কেউ পানিতে ভিজতে চায় না। আর এই দেখো ভাই ট্রেনটাকে কিন্তু আমি ছেড়ে দিছি, আর দেখো ট্রেনের স্পিডটা কিন্তু পানিতে অনেক বেশি। তো চলো ভাই তাড়াতাড়ি আমরা এই ট্রেনটাকে নিয়ে লস স্যান্টোসের দিকে যাই। আর ভাই সাহেব চিন্টু তো অনেক ভালো একটা কাজ করে ফেলেছে ভাই, এই তো মনে হয় না ট্রেন বানিয়েছে, মনে তো হচ্ছে পানিতে চলা রকেট বানিয়েছে ভাই। তো চলো ফটাফট এখন লস স্যান্টোস শহরের দিকে যাই। আরে ফ্র্যাঙ্কলিন, তুই ট্রেন থামালি কেন ভাই? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই ট্রেনটা কেন থামালি? আরে তোমাদেরকে আমি আর কি বলবো, তোমরা কি সামনে দেখতে পাও না নাকি? সামনে একবার তাকিয়ে তো দেখো। আরে ফ্র্যাঙ্কলিন, এটা কি দেখতাছি? এটা তো মনে হচ্ছে ব্লু, এ তো আমাদেরকে একবারেই গিলে খেয়ে ফেলবে। আরে হ্যাঁ চিন্টু, তুই ঠিকই ধরেছিস, এ শুধু একবারে না, এ আমাদেরকে ট্রেন সহ একদম গিলে খেয়ে ফেলবে ভাই। বাকি ভাই সাহেব এখন কি করা যায় তোমরাই ফটাফট কমেন্টে জানাও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ফটাফট কমেন্টে জানাও এখন আমরা কি করতে পারি। বাকি ভাই
সাহেব আমার তো মনে হচ্ছে এখন এর পেটে যেতে হবে। আর ভাই সাহেব এখন কি আর করার, যা করার তো এই ব্লুপি করবে তাই না? বাকি ভাই সাহেব তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কি করতেছো ভাই, ফটাফট ভিডিওতে একটা লাইক করে দাও। আর ভাই সাহেব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বাকি ভাই সাহেব এখন আমি যাই, তোমরা লাইক সাবস্ক্রাইব করতে বলো না, তোর কি বাই।